বাবুই দাদা, গোপু নিজে এসে তালের বড়া খেয়ে গেছে। হতেই পারে না। হতে পারে, গোপু দাদার তো তালের বড়া ফেভারিট। গোপু দাদাকে তো মা তালের বড়া খেতে দেয়। ওটা তো পরে আমরা প্রসাদ করে নি, ওটা তো আমরা খেতে পারি। গোপু এখানে নিজের প্রসাদ নিজেই খেয়ে নিল, তা আবার এতগুলো বড়া, পেট ব্যথা করবে তো। না না, গোপাল তো খেতে খুব ভালোবাসে, তুই দে না যা খুশি, দেখবি গোপালের কিচ্ছু হবে না। ঠিক আছে, আজ রাতে দুধ ভাতের সাথে পেট ব্যথার ওষুধ মিশিয়ে দেব। না না, একদম কিছু মেশাবি না, রেগে যাবে। কেন? ঠাকুরদের সময় কি ওষুধ ছিল বল? ঠাকুররা তো ওষুধ খায় না। গোপু তো ঠাকুর নয়, আমার সুপার ফ্রেন্ড। আজ রাতে গোপুকে দেখবই দেখবো। মাথায় পেখম তুলে নাচছিস কেন? এটা পেখম নয়, এটা গোপুর ট্রান্সমিটার। যারা গোপুকে দেখতে চায় তাদের চোখে মুখে এইটা ছুঁয়ে দিলেই তারা দেখতে পাবে। তুই নাকে বলবি তা বলে? আচ্ছা, আমার ডাস্ট অ্যালার্জি আছে তো। আমি করিনি, এটা গোপু করেছে। যাদেরকে বন্ধু বানাতে চায় তাদেরকে দেখা দেয়, আর যাদেরকে বানাতে চায় না তাদের এমনই হয়। মনিটরকে তারা আমি বলছি, ওই তো। আমি করিনি, আমার নাম লিখলি কেন? গোপু করেছে। গোপু, ভুল করলে কনফেস করতে হয়। কোন গোপু? সি সেকশনের? না না, আমার সুপার ফ্রেন্ড গোপু। আয় নিচু হ, গোপুকে দেখবি? সরি, আমি ইচ্ছে করে করিনি, গোপু করেছে। আবার সরি। বদি, আমার ভাই। শুদ্ধ বল, কি করছিস? কি করবি তুই? আমি নাম লিখবো। আমিও মুছে দেবো। নে, এবার কি করবি? হ্যাঁ, গোপু, বাবু দাদাকে হেল্প করো। কাল তোমার পাওয়ার ছিল না, আজ তালের বড়ার ফুল এনার্জি নিয়ে এসো। তালের বড়ার এনার্জি? হ্যাঁ, কাল দেওয়ার ৩৮ মিনিট পর তালের বড়া খেয়ে নিয়েছে। পিঁপড়ে? উফ না গোপু, বাবুই দাদাও জানে। হ্যাঁ, কাল রাতে আমি খাবারের আওয়াজ পাচ্ছিলাম। না, আমি কিন্তু শুনিনি, কিন্তু ৬টা তালের বড়া খেয়েছে। হ্যাঁ, তোরা গোপালকে দেখতে চাস? আয় কাছে আয়, আয় দেখাচ্ছি, কাছে আয়।
এরকম বাচ্চাদের মতন ধরা বন্ধ করতো। তুমি এখন বাচ্চা দেখি মতো। কেন আমি ভালো আছি। না ভালো নেই। আনছি। ভালো আছে তোমরা? সাবধানে বসবে না, আস্তে আস্তে। নন্দ উৎসবে এমন এক লীলা খেলা দেখালে ঠাকুরপো, সত্যি হ্যাঁ, লীলাই বটে। ভালো কাকা, আমি আপনার জন্য একটু চা করে আনছি। কল্পনা, কল্পনা, শোনো 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 শোনো, চায় কিন্তু ভুলেও চিনি দেবে না, ডাক্তার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। আমি বিকেলে বেরোবো, বেরিয়ে গ্রিন টি নিয়ে আসবো, কেমন? আচ্ছা। এই গ্রিন টি কেন আবিষ্কার হয়েছিল জানিস? আমি জানি, ওটা আসলে এত অখাদ্য খেতে, কাউকে ডেকে যদি একবার খাওয়ানো হয় তাহলে আর কোনোদিন সে আসবে না বাড়িতে। তোমার বিদুষা খাওয়া হয়েছে মা? বড় বৌমা মায়ের সঙ্গে কেউ ভাবে বলে? ছোট বৌমা একটু মিষ্টি দিও। ভালো কাকা, এক দানাও নয়। যে স্যার, আপনাকে বলছি, আপনাকে এখন খুবই রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে, বুঝলেন? নাহলে কিন্তু এনজিওপ্লাস্টি ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, বাড়ির সিনিয়র সিটিজেনদের দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, কোথায় ওসব? দেবী ওদেরকে স্কুলে নিয়ে গেছে। খুব ভালো করেছি। এখন একদিন স্কুল কামাই মানে পড়াশোনা অনেকটা পেছিয়ে যাওয়া। ও ভালো কাকা, আর কথা বলো না, তুমি এখানে ভালো করে বসে চাটা খাও, তারপরে তোমাকে ধরে ওপরে তোমার ঘরেতে দিয়ে আসবো। হ্যাঁ, তাই ভালো। জানো ভালো কাকা, আজ তোমার জন্য শিঙি মাছের পাতলা ঝোল তৈরি করা হয়েছে, আর সেটা বড় বৌদি নিজের হাতে তৈরি করেছে। একটু লেটুসের তরকারিও করেছি, হার্টের জন্য ভালো। আর প্রতিদিন সকালে উঠে কুলেখাড়ার রস, এই কাপের 1 কাপ করে। দূর, হাসপাতালে থাকলেই ভালো হতো, বাড়ি এসে ভুল করেছি। ওমো, আর যদি একথা একবার মুখে এনেছিস, একদম ছুঁচ ফুটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেবো। কারোর দূরদৃষ্টি নেই, কেউ গপুকে দেখতে পাচ্ছে না। দাঁড়া, আরেকবার দেখি। গপু 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 গপু। আমি কি বাড়ি থেকে এত দূরে চলে এসেছি বলে সিগন্যাল কাজ করছে না? কাল তো গপুর এনার্জির জন্য তালের বড়াও দিলাম। বাড়ি থেকে তো এতটা দূরে, বিশ্বে এনার্জি লাগবে সিগন্যাল পাওয়ার জন্য। ওই কটায় তালের বড়ায় কি আর গপুর হয়? তাহলে গপুকে স্যান্ডউইচ দে, চকলেট দে, ক্রিম বিস্কুট দে, নুনটাও দিবি, আর সঙ্গে রসগোল্লাও। ও তো এতটুকু, এত কিছু খাবে কি করে? খেয়ে নেবে, তুই দে না। শোন, গপুকে কিন্তু বেশিক্ষণ খালি পেটে রাখিস না, তাহলে কিন্তু বাড়ি গিয়েও পালকে সিগন্যাল ধরবে না। তুই জানলি কি করে এত কিছু? আমি তো মাঝে মাঝে গপুকে সন্ধ্যা দিই, তাই জানি। দাদু রেস্ট নিচ্ছ? একটু হাঁপিয়ে গেছিলাম, এখন ফুল রিচার্জড। এসো এসো, বসো বসো। দাদু, তোমাকে যে ডাক্তার সারিয়েছিল সে কেমন দেখতে? ভালোই, মানুষের মতোই, 2 হাত 2 পা, একটা নাক 2 চোখ। আর পালক? পালক? কেন, রেড ইন্ডিয়ান নাকি যে মাথায় পালকের মুকুট পরে আসবে? তা গোপাল।
মাকে বলো না, ওটা গপু পাঠিয়েছিল। তুমি হাসছো কেন? জানো গপুর কত পাওয়ার? তোমার যখন শরীর খারাপ হয়েছিল আমি গপুকে প্রে করেছিলাম, তারপর গপু ঠিক করে দিয়েছে। আমি তালের বড়া দিয়েছিলাম, সব খেয়ে নিয়েছে। বাহ, এই কটা দিন ছিলাম না তার মধ্যে এত চেঞ্জ! কি হলোটা তোমার? হ্যাঁ, তুমি কি রকেট ছেড়ে এবার পুষ্পক রথে চড়বে? না, কিন্তু গপু খেয়েছে। হ্যাঁ, সে তো খায়, গপু খায়। দেখো, আমার ঠাকুরের জন্য তো মিষ্টি কিনি, কিন্তু ঠিক যে যে মিষ্টি আমাদের ভালো লাগে সেগুলোই কিনি। তার মানে আলটিমেটলি আমাদের মধ্যেকার গপুই খেলো। কিন্তু পাতে ছিল না, 6টা তালের বড়া দিয়েছিলাম, সব খেয়ে নিয়েছে। জানলা খোলা ছিল। এবার জানলা বন্ধ করে দেখো, গপু আর খাবে না। কেন? গপু কি নেই? থাকবে না কেন? গপু আমাদের এইখানে আছে। এখন তোমার গপু ভালো আছে? হ্যাঁ, কিন্তু এই গপুর এখন সব নুনি মাখন খাওয়া সব বারণ। বেশি তেল দেওয়া খাবার, প্যাকেজড ফুড, ময়দা সব মানা। কিন্তু এগুলো বাদ দিয়ে তো কোনো কাজ হবে না। কেন? হার্টের রোগের মেন কারণ তো দুশ্চিন্তা। আমার দুশ্চিন্তা নিয়ে তো দেখছি তোমার দুশ্চিন্তার শেষ নেই। শুধু আমার নয়, গপুরও। আর জানো, স্কুলে সবাইকে গোপাল দর্শন করেছি, কিন্তু সবাই রেগে গেল। তুমি কালকে স্কুলে আসবে তো? আবার ঘন্টা বাজিয়ে দিও। সারপ্রাইজ আছে। এই দেখো গপু, চকলেট। অ্যান্টিঅক্সিডেন্ট, ব্লাড ফ্লো ঠিক রাখে, এনার্জি দেয়, হার্ট ঠিক রাখে, কিন্তু খেয়ে দাঁত মাজবে। একবারে খাবে না, পেট ব্যথা করবে কিন্তু। পিটি স্যারের পায়ে ব্যথা করে না? খেয়ে নিও। আরে বাবা, উফ, এখন সমস্ত রান্না বাতিল করে নাকি এখন খিচুড়ি চাপাতে হবে? সত্যি রোজ রোজ নতুন বায়না। তাও নিজের জন্য হলে হতো, এখন আবার গোপালের জন্য ভোগ রান্না করতে হবে। আসলে গোপাল যে খাবে সে নিয়েও আমার কোনো সমস্যা না, আমার সমস্যা হচ্ছে বধিকে নিয়ে। বধির মাথা থেকে বেরিয়েছে কথাটা, কি করতে আবার কি করে বসে। ও বদ্দি, তুমি বধি কিনা এত চিন্তা করো না গো। আরে বাবা, আমাদের বধি তো আর বাড়ির বাইরে যাচ্ছে না যে বাড়ির বাইরে গিয়ে একটা কাণ্ড ঘটাবে। বাড়ির ভেতরেই তো থাকবে, দেখবে ও কিচ্ছু করবে না। তুমি এত চিন্তা করো না তো। অবশ্য একসময় তো আমাদের বাড়িতে নিয়মিত অন্নভোগ হতো, ও বোধহয় আবার সেটাই শুরু করতে চাইছে। হতে পারে। আচ্ছা শোনো, তাহলে এখন কি করব? খিচুড়িটা চাপিয়ে দিই নাকি? হ্যাঁ, সেটাই করো, একটু বেশি করে চাপিয়ে দাও। আজকে রাত্রে সবার জন্য খিচুড়ি আর বেগুন ভাজা, সবার জন্য আলাদা আলাদা করে পদ করতে পারবো না। আমি বাসি খিচুড়ি নেবো বলে বাড়ি থেকে টিফিন ক্যারি এনেছি গো বৌদি। ঠাম্মা, গপু চকলেট খেয়ে নিয়েছে। খায় তো, গপু চকলেট খায়, তালের বড়া খায়, নাড়ু খায়, কত কিছু খায়। সব খায়, চকলেটের র্যাপারও খায়।
অতটা চকলেট র্যাপার শুধু খেলে পেটে ব্যথা করবে তো। তোমার পেট ব্যথা করলে তুমি কাল আসবে কি করে? উফ, তুমি না পুরো বাবুই দাদার মতো। এত খেতে ভালোবাসো, এত হেংলু তুমি। তোমাকে মা বকে না? দাঁড়াও, ওষুধ নিয়ে আসি। আচ্ছা, হোমিওপ্যাথি খাবে, অ্যালোপ্যাথি খাবে নাকি আয়ুর্বেদিক? অ্যালোপ্যাথিতে 2 ঘন্টায় সেরে যাবে, কিন্তু কিছু সাইড এফেক্ট আছে। হোমিওপ্যাথিতে এরকম কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু খেতে মিষ্টি। আর আয়ুর্বেদিক খেতে এত তেতো, এত তেতো যে তুমি পেট ব্যথাই ভুলে যাবে। কোনটা খাবে? অ্যালোপ্যাথি? ওকে। একটা SOS ওষুধ নেই, ফট করে একটা যদি রাত বিরেতে দরকার পড়ে, ভগবান না করুক, তখন তুই কোথা থেকে তুই আনবি? বাবা, ও বাবা, পেট ব্যথার ওষুধ আছে? হ্যাঁ, পেট ব্যথার ওষুধ আছে। তোমার পেট ব্যথা করছে? কখন থেকে করছে? কোন জায়গা থেকে করছে? কতটা জোরে করছে? তোমার মা জানে? না, আমার জন্য না, গপুর জন্য। গোপাল? গোপাল? হ্যাঁ, ঠাম্মার ঘরের গপু, আমার সুপার ফ্রেন্ড। আমি ওকে চকলেট দিয়েছিলাম, পুরোটা খেয়ে ফেলেছে। পেট ব্যথা করবে তো? করবে তো, পেট ব্যথা করবে তো, পেট ব্যথা করবে তো। আমি তোমার পেট ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছি, তবে গপুকে কিন্তু এই হাফ ডোজ করে খাইও। ছোট মানুষ তো, হাফ ডোজই হবে। না, পারফেক্ট। পারফেক্ট। আচ্ছা, হ্যাঁ, হজমের ওষুধ আছে? আমার হজমের ওষুধ? তোমার গপু কি শুধু ওষুধ খেয়ে পেট ভরাবে? খাবার দাবার কিছু খাবে না? তালের বড়া, তারপর চকলেট লাগবে। ওষুধ না দিলে ঠিক হবে না। আমি গপুকে ডোজ বুঝিয়ে দেব। লাগবে মানে লাগতেই হবে। এতটা খাবার, তার মধ্যে এই না, এই গন্ডগোলে তুমি আবার খিচুড়ি করতে গেলে কেন বলো তো? আর বলছি, গোপালে তো আরো শরীর খারাপ হবে এতে। হজমের ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর শোনো, বলছি যে যেটা বলেছি ওটা একটু মাথায় রেখো। হ্যাঁ, মাকে বলবো না তো? মাকে যদি না বলো তাহলে আমার কোনো ওষুধ লাগবে না। মাকে যদি বলো, পৃথিবীর কোনো অ্যান্টিবায়োটিক আর কোনো অ্যান্টাসিড আমাকে ঠিক করতে পারবে না। শুনলো না তো? এটা খাওয়ার আগে দিনে একটা করে। খাওয়ার পর এটা রাতে হাফ করে। আর এটা সকালে উঠে খালি পেটে খেয়ে নিও। খেয়ে নিও। টক দই রাখলাম, এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, খেয়ে নিও। খেয়ে নিও। খেয়ে নিও। ও পচা তোরে সুধাই রে, সবার দোকানে চপ আছে, তবু তোর মতো চপ কোথাও নাই রে।
পচা তোরে সুধাই রে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একদিন নাম উঠবে পচার এই চপ বানানোর জন্য। যে হারে মুচমুচে করে করেছে তাতে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে রে। তোমাদের আর কত সময় লাগবে বলতো একটা চপ বাদ একটু করো না। বৌদি বৌদি বলছি আমি একটু ভালো কাকাকে ডেকে নিয়ে আসি, একা একা বসে আছি ওপরে, আসুক এখানে সবাই মিলে। না একদম না, একদম কাকার এখন যা শরীরের অবস্থা সিঁড়ি দিয়ে ওঠানামা করার কোনো দরকার নেই। বদি একদম ঠিক কথা বলেছে। উফ, তুমি আর বাড়াবাড়ি করো না তো, কাকাকে ওপরে রেস্ট করতে দাও। ওষুধ খাইছো? হ্যাঁ, দুপুরের ওষুধগুলো সব হয়ে গেছে, রাত্রে এখন যা খাবে সব খাওয়ার পরে। এই মিনতি এদিকে আয়। আচ্ছা, 2 মায়ের মুড়ি ঠিক করে পৌঁছে দে, আর কাকার মুড়িটা ভালো কাকার মুড়ি ওখানে। আচ্ছা, গপুকে চপ পেঁয়াজি দেওয়ার কথা তো কেউ বলছে না। তোমরা জগদ্ধাত্রী দিদিকে চেনো তো? জগদ্ধাত্রী দিদি যেমন সব দুষ্ট লোককে শাস্তি দেয়, তেমনি বাড়ির সবার খেয়াল রাখে। জগদ্ধাত্রী দিদির গল্প আসছে জি বাংলায়, কাকি তো রোজ বলছে দেখবে। মা, বাবা, কাকা, ঠাম্মা আমাদের বাড়িতে সবাই দেখবে। তোমরা দেখবে তো? এই সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় জি বাংলায় জগদ্ধাত্রী।